প্রথমেই 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, লবণ দিয়ে দিব, ইস্ট 1.5 চামচ, চিনি 3 চামচ দিয়ে 3 চামচ তেল দিব, ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এরকম দলা হলেই বুঝবেন পারফেক্ট। তারপর উষ্ণ গরম পানি দিয়ে ভালোভাবে একটা ডো করে নেব। ডো হয়ে গেলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব তেল দিয়ে। তেল নিয়ে নিয়েছি, পেঁয়াজ একটু লাল করে ভেজে এটার মধ্যে দিয়ে দিব টমেটো দিয়ে এটাকে একটু ভেজে একটু আদা রসুন বাটা দিব। একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেব ডিমটাকে একটু ভেজে নেব, ভেঙে নেব ভালোভাবে। একটু ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে আসলে এই সময় এটার মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়ো, ভালোভাবে মিক্স করে নিব। আবারও একটু ভাজতে থাকবো এই মশলাটাকে। তারপরে সয়া সস, গরম মশলা গুঁড়া দিব। এখন বাটিতে তুলে নিব। তারপর 30 মিনিট যেই ডোটা রেখেছি সেটাকে ভালোভাবে মেখে একটা রুটির মতো শেপ করে নেব। তারপর এটার মধ্যে যে ডিমের পুরটা আছে সেটা দিয়ে দিব, দিয়ে এটাতে একটু সামান্য পানি দিয়ে দিব যাতে লাগতে সুবিধা হয়। ছুরি দিয়ে কেটে একটা শেপ দিয়ে দিব, দিয়ে একটু রোল করে নেব আর এদিকে পানি দিয়ে সিলিং করে নেব। করা হয়ে গেলে আমি একটা পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, ওটার মধ্যে একটা সিলভার প্লেট দিয়ে ওটার মধ্যে ঢেকে 40 মিনিটের জন্য বেক করব। 40 মিনিট পর আমাদের রুটি রেডি, এগ বান। এখন এটাকে পরিবেশন করে ভিতরটাকে জাস্ট দেখাচ্ছি, অনেক বেশি সুন্দর হয়েছে, রুটিটা পারফেক্ট হয়েছে।